সাবানের উপর দুধ দিয়ে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই জিনিসটি আপনার অনেক উপকারে আসবে, কারণ এই জিনিসটি কিনতে আপনার হাজার হাজার টাকা খরচ করতে হয়। আর আপনার টাকা খরচ করতে হবে না এটা কেনার জন্য। বাসায় শুধুমাত্র সাবান আর দুধ হলেই আপনি নিজেই বানিয়ে নিতে পারেন এই জিনিসটি। এর জন্য আপনাকে যে কোনো কোম্পানির একটি সাবান নিতে হবে। আমরা এখানে ইফবয় সাবান নিয়েছি। সবচেয়ে ভালো হয় কম খারওয়ালা সাবান এখানে নিলে, যেমন ডাব সাবান। আমাদের হাতের কাছে ডাব সাবান নেই, তাই এটা দিয়েই দেখাচ্ছি। এটাকে এবার একটি গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। এখানে আপনাকে সম্পূর্ণ সাবানটিকে যে গ্রেট করতে হবে এমনটা না, আমাদের এখানে কিছুটা গ্রেট করে নিলেই হবে। তবে আপনার বাসায় যদি গ্রেটার না থাকে তাহলে আপনি ছুরি অথবা ব্লেড দিয়েও ছোট ছোট পিস করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করাই বেস্ট। এই দেখুন আমরা কতটুকু নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিব, কারণ এটাকে আমরা পরে কাজে লাগাচ্ছি। তার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। প্রথমে লাগবে একটি মিডিয়াম সাইজের আলু। এটাকে খোসা সহ ধুয়ে নিতে হবে আর খোসা সহ কাটতে হবে। এখানে আমরা 4 পিস করে কেটে নিব। এরপরে লাগবে একটি লেবু। এখানে আমরা ছোট সাইজের একটি লেবু নিয়েছি। এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আপনারা সাবানের মধ্যে দুধ মিক্স করার পূর্বেই এই কাজগুলো সেরে নেবেন, তা না হলে পরে সময় পাবেন না। এটা যে কতটা উপকারী জিনিস তৈরি হচ্ছে এখনই বুঝতে পারবেন। এগুলো কাটা হলে আলুগুলোকে আর লেবুগুলোকে একটি ব্লেন্ডার জগে দিয়ে দিন। আরও দিতে হবে 1 কাপ পরিমাণ পানি। আপনার বাসায় ব্লেন্ডার না থাকলে আপনি পিষনিতেও পিষিয়ে নিতে পারেন, তবে পিষনিতে একটু কষ্টসাধ্য ব্যাপার। এগুলো ব্লেন্ড হতে হতে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে মনি ইসলাম, রংপুর থেকে মাহমুদুন নবী টিটো, আরামবাগ থেকে পায়েল প্রদীপ, রাজশাহী থেকে নাসরিন আমিন মনি, টুনিরহাট থেকে লিমন হাসান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এই দেখুন লেবু আর আলু মিলে কেমন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি ছাঁকনির উপরে এটাকে ঢেলে চামচ দিয়ে চেপে রাখতে হবে। এখানে আমাদের এই রসের প্রয়োজন, উপরের রসগুলোর কোনো প্রয়োজন নেই। এই দেখুন এটা ঠিক এরকম হবে। এরপরে লাগবে চালের গুঁড়া। আপনারা এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন। এটা মিশিয়ে নেবেন ভালো করে। এবার আমাদের গ্রেট করে রাখা সাবানটিকে নিতে হবে। এগুলোকে একটি পাতিলের মধ্যে ঢেলে দিতে হবে, কারণ আমাদের এর মধ্যে দুধ দিয়ে গরম করে নিতে হবে। সাবান দেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিন। এদিকে চুলার হিট করে দিবেন মিডিয়াম টু লো। এই জায়গায় আমাদের সেই ব্লেন্ড করে রাখা আলু, লেবু আর চালের রসটিকে দিয়ে দিতে হবে। এবার এটাকে হালকা হিটে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এটা ফুলে ফেপে উঠেছে। দেখতেই পাচ্ছেন এটা কেমন কালার ধারণ করেছে। এটা গাঢ় আকার ধারণ করলে একটি বাটির মধ্যে নামিয়ে নিন। এটা এখন হালকা মনে হচ্ছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়াতে কেমন গাঢ় হয়ে গেছে। আমরা এটা কি তৈরি করেছি বলছি, তবে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন ত্বক ফর্সা করতে আলুর উপকারিতা সম্পর্কে, তাহলে দেখবেন ত্বক উজ্জ্বল করতে আলুর রসের উপকারিতা, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও কালো দাগ দূর করতে আলুর উপকারিতা সম্পর্কে পেয়ে যাবেন। এরকম হাজারো নিউজ পেয়ে যাবেন। আরও যদি সার্চ করেন ত্বক ফর্সা করতে দুধের উপকারিতা সম্পর্কে, তাহলে পেয়ে যাবেন রূপচর্চায় দুধের ব্যবহারের উপকারিতা, দাগহীন ফর্সা ত্বক পেতে দুধের ব্যবহার, ত্বকের যত্নে দুধের জাদুকরী উপকারিতা জেনে নিন। এখন বলি এটা আমরা কি তৈরি করেছি। আমরা মূলত এটা তৈরি করেছি শাওয়ার জেল। তবে এটা খুবই উপকারী শাওয়ার জেল। এটা সাবানের পরিবর্তে ব্যবহার করবেন। এটা নিয়মিত ব্যবহারে আপনার ত্বক ফর্সা হবে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, সেই সাথে কালো দাগছোপ দূর হয়ে যাবে। বিশেষ করে যাদের স্কিন রোদে গিয়ে অথবা ধুলা ময়লার কারণে কালো হয়ে গেছে, এটা ব্যবহারে তারা খুবই ভালো রেজাল্ট পাবেন। এটা আপনি সাবানের পরিবর্তে ব্যবহার করবেন। ভালো রেজাল্টের জন্য নিয়মিত ব্যবহার করতে হবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।